কালারটা দেখেন এইটা হচ্ছে নলি না, এটা তো নলি 400 টাকা, মানে নলি অ্যাভেলেবল থাকলে কেউ চাইলে তখন পাবে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে এখানে 70 কেজি মাংস একবার রান্না করা হয়। আচ্ছা এটা কি আজকের যে রান্না টোটাল এটা সব রান্না শেষ? রান্না করা আজকে শেষ, কিন্তু এরকম 3 পাতিল নেমে গেছে অলরেডি নেমে গেছে 3 পাতিল। 2 পাতিল মানে আজকে আর রান্না হবে না, রান্না হবে না। আচ্ছা ঠিক আছে। দর্শক এই গরুর মাংসের মধ্যে কিন্তু একটা ব্যাপার আমি খেয়াল করলাম, মাংসের ঝোলটা কিন্তু অনেক মজা, এবং এই গরুর মাংস টেস্টটা কীরকম, ওই আপনি এক ডাল ভাত মুখে দেওয়ার পরে মনে হবে কি যে আর এক ডাল খাই, ওইটা শেষ হওয়ার পরে মনে হবে কি যে আবার খাই, টেস্টটা ওই টাইপের। এই জোনটাতে আমার ধারণা প্রতিদিন প্রায় 500 কেজি গরুর মাংস বিক্রি হয়। শুধু এই হোটেলেই দুপুরে প্রায় 200 কেজি গরুর মাংস বিক্রি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। দর্শক আজকে আমরা চলে আসছি ঢাকার উত্তরাতে, এবং এমন একটা জায়গাতে আমরা এখন আছি, উত্তরার সবচাইতে ফেমাস এবং সবচাইতে ভাইরাল বলতে পারেন, যে সবচাইতে টেস্টি গরুর মাংস কোথায় পাওয়া যায়, সবাই এক বাক্যে স্বীকার করে দেবে, আইনাল ভাইয়ের গরুর মাংস। আজকে আমরা আসছি, দেখেন আইনাল হোটেল। আইনাল হোটেল এটা হচ্ছে শাহ মখদুম এভিনিউ, উত্তরা, ঢাকা। এটা হচ্ছে আপনার উত্তরা 12 নম্বর সেক্টরে যে ময়লার মোড়টা বলে, ময়লার মোড় থেকে এই 2-3 মিনিটের হাঁটার রাস্তা হবে। এইখানে আসলেই আপনার আইনাল ভাইয়ের হোটেলটা পেয়ে যাবেন। এইখানে প্রতিদিন নাকি 3 থেকে 4 ঘন্টায় 200 কেজি গরুর মাংস বিক্রি হয়, মানে এত টেস্টি। আজকে আমরা আসছি, আমি প্রথমবারের মতো, আমি এর আগে অনেক নাম শুনছি, আমার আসা হয় নাই কোনো সময় এই আইনাল হোটেলে। তো আজকে আমরা আসছি আইনাল হোটেলে গরুর মাংস খাওয়ার জন্য। তো আসেন আমরা ভিতরে যাই, দেখি কি অবস্থা ভিতরে। চিপা একটা জায়গা, এখানে ঢুকতে আগে অবশ্যই ঠিক আরও চিপা ছিল, এখন একটু রিনোভেশন করে বাড়ানো হয়েছে, ভিতরে জায়গাটাও বাড়ানো হয়েছে। দেখেন আগে অনেক ছোট একটা জায়গা ছিল, এখন বেশ বড় একটা এরিয়া করছে। এই যে এখানে একটা মেনু দেখতেছি আমরা, এখানে বিফ মিট পার প্লেট 300 টাকা, বিফ টিউব, এটা বিফ টিউব। আচ্ছা ভাই, বিফ টিউব বলতে কি বোঝাচ্ছে? এটা নলি, নলি না? আচ্ছা নলি 400 টাকা। নলি কি সবসময় পাওয়া যায়? সবসময় পাওয়া যায়। আচ্ছা রাইস 20 টাকা, বোরহানি 200, 1 লিটার 200 টাকা, হাফ লিটার 100 টাকা, আর পার গ্লাস হচ্ছে 50 টাকা। এছাড়াও আরও ভর্তা আইটেম, বিভিন্ন রকম ভর্তার আইটেম আছে। তো আসেন আমরা একটু ভিতরে যাই, আপনাদেরকে একটু কিচেনে দেখানোর চেষ্টা করি। অলরেডি বিভিন্ন রকম ভর্তা কিন্তু এখানে সাজানো হয়ে গেছে। একটু দেখাও এখানে দর্শকদের বিভিন্ন রকম ভর্তা আইটেম। এখানে প্রত্যেকটা ভর্তার প্ল্যাটার আছে আলাদা আলাদা, প্রচুর ভর্তা এখানে করা। আমরা একটু ভিতরে আসবো, যে গরম গরম ভাত, সব প্যাকেজ। এগুলো কি সব পার্সেল যাচ্ছে? মানে অর্ডার আছে আপনাদের, সেগুলো পার্সেল যাবে? এটা হলো পার্সেল। ওই যেটা দেখলাম 300 টাকা প্যাকেজ, এটা কি 300 টাকা প্যাকেজ? এটা কয় পিস করে থাকে? এটাতে 2 পিস ভাত থাকবে, 3 পিস সলিড গোশত থাকবে, টোটাল 5 পিস থাকে। এরপরে কি আপনারা আবার থোড়া দেন নাকি ওই যেটা? লাস্টে পড়া হয় ঝোল। ঝোল আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এটা কি রান্না করা ইয়া নাকি? বড় পাতিল থেকে তুলে মানে ছোট কড়াইতে উঠানো হয়েছে। এখন কি রান্না চলতেছে নাকি রান্না শেষ করতে? বড় পাতিল এখনো আছে। আচ্ছা আচ্ছা, রান্না এইখানে আপনারা কত কেজি করে রান্না করেন গরুর মাংস? এখানে আমাদের এখন বর্তমানে আমাদের গোশ হচ্ছে মনে করেন 210, 205। আপনাদের তো 3টা থেকে 3:30টার মধ্যে মনে বন্ধ হয়ে যায়, 4:30 এর মধ্যে শেষ হয়ে যায়। আর শুরু হয় 12টা থেকে। 12টায়। দর্শক দেখেন কি পরিমাণ মাংস। এখন মনে করছে আমাদের আপনি কিন্তু গোশ কিন্তু 10টা থেকে কিন্তু আপনার পাবেন। 10টা থেকে খাবার পাওয়া যাবে। কিন্তু হয়তো অনেকে দুপুরে খাবার, তো অনেকে 12টা 12:30 পরেই আসে। আচ্ছা বুঝতে পারছি। আপনি যদি আসেন 10টার ভিতরে যদি আসেন তাহলে 10টার ভিতরে আপনাকে ভিতরে তো আর দেখানো সেরকম কিছু নাই না? ভিতরে দেখাবেন না, আপনি গোশ আছে আপনি বলতে। ও আচ্ছা, এখানে ভিতরে গোশ মানে পরবর্তীতে রান্না হবে যেগুলো। এই যে এটা হচ্ছে আইনাল ভাইয়ের কিচেন। আচ্ছা এখানে কি রান্না করা গোশ? এটা হলো রান্না করা গোশ। ও আরে বাবা, বিশাল অবস্থা। গরম নাকি? প্রচন্ড গরম মনে হয় না?
এটা কি মানে কিছুক্ষণ আগেই নামছে নাকি? একটু কি নাড়া দিয়ে দেখানো যায় আমাদের? হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা একটু দেখাই আপনাদের যে গরম গরম মাংস রান্না হয়েছে, দেখেন একদম এখনো কিন্তু ঝোলটা টকবক করে ফুটতেছে। তো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে কয় কেজি মাংস রান্না করা আছে? 70 কেজি। মানে দেওয়া হয়ে তারপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, কালারটা দেখেন দর্শক। এইটা হচ্ছে নলি না? এটা হচ্ছে নলি, 400 টাকা। মানে নলি অ্যাভেলেবল থাকলে কেউ চাইলে তখন পাবে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে এখানে 70 কেজি মাংস একবার রান্না করা হয়। একবারে এটাতে শুধু দেওয়া আছে। আচ্ছা এটা কি আজকের যে রান্না টোটাল, এটা সব রান্না শেষ? রান্না করা আজকে শেষ, কিন্তু এরকম 3 পাতিল নেমে গেছে। অলরেডি নেমে গেছে 3 পাতি। 2 পাতিল। তার মানে আজকে আর রান্না হবে না? রান্না হবে না। আজকে আমার কালকে থেকে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আপনাদেরকে দেখাইলাম আইনাল ভাইয়ের গরুর মাংস একদম গরম গরম রান্না নামছে। এখন আমরা খাইতে বসবো গরম গরম, তারপর আপনাদের জানাই। ঠিক আছে ভিউয়ার্স, আমাদের সামনে কিন্তু আইনাল ভাইয়ের গরুর মাংস চলে আসছে একদম গরম গরম। আমরা দেখে আসলাম চুলাতে একদম গরম টকবক করতেছে, গরুর মাংস গরমটা নামছে, ওইটাই আমাদেরকে দিছে। আরও এছাড়া এখানে ওনাদের একটা ভর্তা প্ল্যাটার হয়। দেখেন এই টোটাল ভর্তা প্ল্যাটারটার দাম হচ্ছে 400 টাকা, কিন্তু আপনি যদি এখান থেকে সিঙ্গেল নিতে পারেন তাহলে এই এক একটা ভর্তা 20 টাকা, 10 টাকা 20 টাকা এরকম দাম আছে। আর এটা হচ্ছে করল্লা ভর্তা, করল্লা ভাজি। আর এইটা হলো কচুর শাক। কচুর শাকটা দেখে বেশ ভালোই মনে হচ্ছে, কচুর শাক। আর এইটা হচ্ছে স্পেশাল আইনালের গরুর মাংস। এইখানে দেখেন 1 2 3 4 5, এখানে আপনি 4 পিস গরুর মাংস পাবেন, 1 পিস হাড্ডি অথবা তেল থাকবে। আচ্ছা আর হলো এই পাশে ওনাদের একটা বোরহানি আছে, এটা হচ্ছে 50 টাকা গ্লাস একজনের। এছাড়াও এখানে ওনাদের বগুড়ার দই আছে, ডাবের জুস আছে, তারপরে হচ্ছে আপনার কি বলে এটা, ওনাদের ফিন্নি, বিভিন্ন আইটেম আছে, সবগুলোই আমাদের সামনে আর কি এখানে শো করছে। তো যেহেতু বেসিক্যালি আমরা খাইতে আসছি আইনালে গরুর মাংস, সো গরুর মাংসটাই আমরা খাবো। এছাড়াও হয়তো 2-1টা আইটেম আমরা ট্রাই করতে পারি। সো আমি একটু প্রথমে এখানে ভর্তা বলতে এটা সম্ভবত টাকি মাছের ভর্তা, টাকি মাছের ভর্তাটা একটু ট্রাই করি। আসলে আইনাল ভাইয়ের গরুর মাংসের নাম ডাক অনেক আগের থেকেই আমি জানি, অনেকেই আসছে বাংলাদেশের। এমন কোনো ইউটিউবার বলেন, এমন কোনো বড় বড় যারা সামাজিক মাধ্যমে যারা ভিডিও করে থাকেন খাবারের, ফুড ব্লগের, তারা সবাই আসছে, কিন্তু আমার কখনো না আসা হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝাল আছে, টাকি মাছের ভর্তাটা ঝাল আছে এবং বেশ টেস্টি। ভর্তাটা একদমই সফট, মিহি, এবং এর মধ্যে ধনিয়া পাতা দেওয়া আছে। আসলে এখানে যে পরিমাণ ভর্তা প্ল্যাটার, এই ভর্তার প্ল্যাটার দিয়েই 2 জনের ভাত খেয়ে ফেলে দেওয়া সম্ভব। কচুর শাকটা দিছে, কচুর শাকটা আমরা হালকা একটু ট্রাই করি, যেহেতু দেখতে বেশ ভালোই লাগতেছে। একদম উপরে তেল ভাসতেছে। কচুর শাকটা একদমই অন্যরকম। এখানে এই কচু শাকের ভেতরে মাংসের একটা ফ্লেভার আছে।
এটা হইতে পারে আপনার মাংসের একটু ঝোল হয়তো ওনারা কচুর শাকের উপরে অ্যাড করে দিছে, এরকম হতে পারে। কচুর শাকের ভিতরে মাছের একটা অংশ দেওয়া আছে, সম্ভবত ইলিশ মাছ হতে পারে। আমরা এখন গরুর মাংসটা আগে ট্রাই করি। মাংসের পিসগুলি কিন্তু বেশ বড়, একদম ছোটও না। আর এক পিস নেই। যেহেতু আইনালের গরুর মাংসের এত নামডাক, এত জনপ্রিয়, এক পিস খেয়ে তো আসলে মন ভরবে না আশা করি। ভিতরে বেশ তেল আছে, বেশ ভালো পরিমাণে তেল আছে। যে মাংসগুলি কোয়ালিটি কিন্তু বেশ ভালো, খারাপ না। এই যে দেখেন মাংসের কোয়ালিটি বেশ ভালো। মাংসটা এক কথায় বিয়ে বাড়িতে গেলে আমরা যেরকম মাংসের টেস্টটা পাই, যেরকম ফিলটা পাই, ওই টাইপের মাংস। এবং খুব বেশি ঝালও না, আবার যে একদমই অল্প ঝালটা না। কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে মানে লবণ ঝাল থেকে শুরু করে সব কিছুই একদম পারফেক্ট মনে হচ্ছে। দর্শক, এই গরুর মাংসের মধ্যে কিন্তু একটা ব্যাপার আমি খেয়াল করলাম, মাংসের ঝোলটা কিন্তু অনেক মজা। এবং এই গরুর মাংস টেস্টটা কীরকম, ওই আপনি এক ডাল ভাত মুখে দেওয়ার পরে মনে হবে কি যে আর এক ডাল খাই, ওইটা শেষ হওয়ার পরে মনে হবে কি যে আবার খাই, টেস্টটা ওই টাইপের। গরুর মাংসটা মজা আছে ভাই, মজা আছে। বুড়হানি নেই, বুড়হানিটা ভালো। বুড়হানিটা কিন্তু দেখেন গ্রিন বুড়হানি, সবুজের আধিক্যটা বেশি। ওনাদের একটা সালাদ আছে সুন্দর, আসলে মাংসটা এতই টেস্টি আমি সালাদ নিতে ভুলেই গেছিলাম। আশা করি সালাদটাও ভালো হবে, একটু সুন্দর করে পেঁয়াজ টেস্ট দিয়ে মাখাইটাকে দিছে আর কি। একটু ভাত লাগবে। এই মাংস
আইনালের গরুর মাংস দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খাই ফেলতে পারবেন। উত্তরাতে লাস্ট 1-2 বছরে কিছু জায়গাতে গরুর মাংসের মানে একটা হাব তৈরি হয়েছে। আপনার ওই যে জমজম টাওয়ার আশপাশ দিয়ে ওখানে বিসমিল্লাহ হোটেল আছে, আলামিন আছে, আরও কয়েকটা হোটেল হয়েছে এখানে। এই জোনটাতে আমার ধারণা প্রতিদিন প্রায় 500 কেজি গরুর মাংস বিক্রি হয়। যে 3-4টা হোটেল আছে এরকম, এই 3-4টা হোটেলে অ্যাভারেজে 500 কেজি গরুর মাংস বিক্রি হয় শুধু দুপুরবেলা। এটা আমার একটা ধারণা। শুধু এই হোটেলেই দুপুরে প্রায় 200 কেজি গরুর মাংস বিক্রি হয়। অশোক বুহাইটা ভালো। তো আমরা খাওয়াটা শেষ করি। আসলে ভিডিওতে তত বেশি খাওয়া যায় না, ভিডিও শেষ হইলে আমি একটু শান্তি করে খাই। তারপরে ওনারা বলতেছে এটা বগুড়ার দই। এই দইটা খাওয়ার সময় আপনাদেরকে আবার জানাবো যায় দইটা কেমন। ততক্ষণ পর্যন্ত আপনার সাথেই থাকেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, ভরপুর একটা খাওয়া দিলাম, একদম পেট ফুল হয়ে গেছে। এখন এইখান থেকে ওনারা বলতেছে যে ওনারা বগুড়া থেকে একটা দই নিয়ে আসে। আমরা একটু দইটা আমরা ট্রাই করি যে আসলেই এটা বগুড়ার দই কিনা বা এটার টেস্ট কেমন। তো দইটা আপনার অ্যাপিটাইজার হিসেবে হিসেবেও কাজে লাগবে, প্লাস হচ্ছে ডেজার্ট হিসেবে আমরা এটা দইটা একটু খাই। বিসমিল্লাহ। মিষ্টি, বেশ মিষ্টি। দইটা আসলে ভালো, বেশ ভালো। মানে উত্তরবঙ্গের দইগুলো নর্মালি এইরকম স্বাদই হয়, তবে এটা বগুড়ার কিনা এটা মানে শিওর করে বলতে পারলাম না, কারণ আমাদের পাবনার দইগুলোও কিন্তু সেম এরকমই টেস্ট। তবে একটা জিনিস কি, ঢাকা শহরে এই টাইপের দই কিন্তু পাওয়া খুব টাফ। এইরকম স্বাদের দই ঢাকা শহরে আপনি খুব কম জায়গায় পাবেন। তো আপনারা এখানে এসে গরুর মাংস খাওয়ার পরে দইটা খাইতে পারেন, দইটা ভালো আছে, আমার কাছে বেশ মজা লাগছে আর কি। তো এই হলো আজকে আইনাল ভাইয়ের এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। আমি অনেক নাম ডাক শুনছিলাম কিন্তু আমার কখনো আসা হয় নাই। বেসিক্যালি ঢাকার সবাই আইনাল ভাইয়ের গরুর মাংস অনেক পছন্দ করে, কিন্তু কেন যেন আমার কখনো আসা হয় নাই। তবে আজকে আসলাম, খাওয়া দাওয়া করলাম, আমার কাছে ভালো লাগছে। ভালো লাগছে বলতে আসলে আমরা তো অনেক জায়গায় ঘোরাফেরা করি, প্রচুর মাংস খাওয়া হয়। তবে ঢাকা শহরে আমি এর আগে যতগুলো জায়গায় মানে গরুর মাংস খাইছি, ঢাকাতে তো আসলে গরুর মাংস সেই রকম অথেন্টিক গরুর মাংসটা পাইতে হইলে আপনাকে এই উত্তরের দিকেই এখন আসতে হবে। বর্তমানে উত্তরের দিকেই এই গরুর মাংসটা বেশি চলতেছে। গরুর মাংসটার টেস্ট ওয়াইজ আমার কাছে বেশ ভালো লাগছে। মানে আপনার স্বাদের দিক দিয়ে বলেন, কোয়ালিটির দিক দিয়ে বলেন, কোয়ান্টিটির দিক দিয়ে বলেন, সব দিক দিয়েই ঠিক আছে। দামটা 300 টাকা রাখছে, এটা হয়তো বা 260 টাকা বা 80 টাকাও রাখতে পারতো না, কিন্তু যেহেতু ওনারা হাইপে উঠে গেছে, অনেক পপুলার হয়ে গেছে এখন, সেই কারণেও হয়তো দামটা একটু বেশি হতে পারে। তবে ওভারঅল ভালো। আপনার উত্তরাতে আসলে একবারের জন্য হলেও আইনাল ভাইয়ের গরুর মাংস আপনারা অবশ্যই এসে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে
আমাদের ভিডিও দেখতে থাকেন, আমাদেরকে সাজেশন দেন, আমাদেরকে জানান যে ভিডিও কেমন হচ্ছে, কী ধরনের ভিডিও করলে আরও আপনাদের কাছে ভালো লাগবে, পছন্দ করবেন আপনারা। আমরা সেভাবে করার চেষ্টা করব। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। আর ভিডিও দেখতে থাকেন, আরও সুন্দর সুন্দর ভিডিও সামনে আসবে। তো ভালো থাকবেন, খুদা হাফেজ।